নমস্কার বন্ধুরা। বন্ধুরা আজকে হচ্ছে রথ, তাই রথের স্পেশাল আজকে আমি খাস্তা মুচমুচে রসালো খাজা তৈরি করে দেখাবো। তা যে কেউ বাড়িতে খুব সহজভাবে খাজাটা তৈরি করে নিতে পারো, আর বানাতে একদমই সময় লাগে না, আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে, মুখে দিতেই মিলিয়ে যাবে। তা বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যে আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে করলা পাতার পাশে এই বড়ো বড়ো পাতাগুলো কি। আমার রান্নাঘরের পাশেই করলা গাছ আছে, তার সঙ্গে আছে পুঁই শাক, আর তার সঙ্গে আছে এই যে কুমড়ো গাছ, এখানে আছে লঙ্কা গাছ। তাই বড় বড় পাতাগুলো হচ্ছে পুঁই পাতা। এই যে যা বর্ষা পড়েছে, এই যে খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো। চলে এসেছি রান্নাঘরে। তা প্রথমে ময়দা মেখে নেব। তো এই বাটি 2 বাটি দেবো ময়দা, আর দেবো নুন, 1 চিমটে খাবার সোডা, এই চামচে 2 চামচ ঘি, আর দেবো 2 চামচ সাদা তেল। তোমরা চাইলে ময়ামে শুধু ঘি বা শুধু সাদা তেল দিয়েও করতে পারো। ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর জল একেবারে দিলে হবে না, এইভাবে অল্প অল্প দিতে হবে, মাখতে হবে। এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে। মাখাটা ঠিক এইরকম হবে। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে চিনির সিরাটা রেডি করে নেব। কড়াই দেবো এই বাটির 1 বাটি চিনি, আর দেবো 1/2 বাটি জল, আর দেবো 2টো এলাচ। দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এই সিরাটা একটু মোটা চ্যাটচ্যাটে ভাব হবে। এই যে এবার দেবো 1 চামচ ভিনেগার। এই সিরাটা ঠান্ডা হয়ে গেলে জমে যাওয়ার ভয় থাকবে না। হয়ে গেছে, নামিয়ে দেব। ঢাকাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। এই ডোটা 2টো ভাগে ভাগ করে নেব। শুকনো ময়দা ছিটিয়ে মোটা করে বেলে নেব। খুব মোটা করে বেললে হবে না, ঠিক এইভাবে বেলে নিতে হবে। চারি সাইডটা একটু সমান করে কেটে নেব। এবার দেবো সাদা তেল, উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার এইভাবে রোল করে নেব। শেষের থেকে এইভাবে একটু জল দিয়ে দেবো। এবার এইভাবে পিস পিস করে কেটে নেব। এবারে একটা করে নেব, আর এইভাবে একটু চ্যাপটা করে নেব।
এই যে একটা হয়ে গেল। তোমরা চাইলে হালকা করে একটু বেলেও নিতে পারো। এইভাবে করে নিলে সুবিধা হবে। একইভাবে বাকি খাজাগুলো করে নেব। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। ভাজার জন্য কড়াই দেব সাদা তেল, আর তেল খুব বেশি গরম করলে হবে না। তেল হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব এইভাবে একটু খাড়া করে নেব। এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দেব। এইভাবে উপর দিয়ে একটু তেল দিলে এই লেয়ারগুলো খুব সুন্দর ফুলবে। একদম কম আঁচে ভাজতে হবে। এই যে লেয়ারগুলো কত সুন্দর খুলে খুলে যাচ্ছে। যেসব বন্ধুরা গ্যাসে বানাবে তাদের খুব সুবিধা হবে। আমি উনানে বানাচ্ছি তো, কোনো সময় উনান নিভে যাচ্ছে আবার জ্বলছে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এবারে একটা করে ভাজা খাজা নেব আর চিনি রসে দিয়ে দেব। এপিঠ ওপিঠ ভালো করে চুবিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে তুলে দেব যাতে এক্সট্রা শিরাটা ঝরে যায়। এবার প্লেটে ঢেলে নেব। এই যে বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই যে অরিত্র এসছে। আর এই ধরনের খাবারে অরিত্র না থাকলে মানাই না। এ না অরিত্র নাও। একদম খাস্তা মুচমুচে হয়েছে। এই যে
একদম দোকানে খাজার মতো খেতে লাগছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। না তো না, একটা দুটো খেলে মন ভরবে না। না না, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখলে তো একদম দোকানের মতো খাস্তা মরিচের রসালো গজা বাড়িতে কিভাবে তৈরি করা হয়, তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো লাগছে? খুব ভালো হয়েছে? হয়তো খুব ভালো লাগছে।